বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আরব আমিরাত থেকে বলছিলাম। আমি একজন প্রবাসী। প্রবাসীর পক্ষ থেকে বর্তমান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টাকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো, যেগুলো প্রবাসীদের সুখের কথা নয়, দুঃখের কথা। বিগত 2 বছর আগে প্রবাসীরা আবুধাবি, দুবাই, মস্কো, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, এগুলোতে কিছু প্রবাসীরা মালামাল পাঠায়। প্রায় 25 টন মতো মালামাল চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার জনাব ফয়জুর রহমান সাহেব আটকে দেয়। কী কারণে আটকে দেয় সেটা ওনার কাছে সঠিক উত্তর নেই, এবং এসআরওতে যেটা লেখা আছে কাস্টমসের এসআরওতে, ওই এসআরও অনুযায়ী কিন্তু আমরা মাল পাঠিয়েছিলাম। কিন্তু এই মালামাল আজকে 2 বছর ধরে আটকে আছে। আমরা এখনও এই মালামাল ডেলিভারি আমাদেরকে দিচ্ছে না, এবং এই আমাদের মালামালগুলো আমাদেরকে দিচ্ছে না। এই কাজটা করেছে কে? সেটা হচ্ছে এনবিআরের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মিলে, এবং চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার ফয়জুর রহমান সাহেব মিলে ওদের যোগসাযোগে আমাদের এই প্রবাসীদের মালামাল নিয়ে কিন্তু হয়রানি। আমাদেরকে বলে আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা কীরকম আমাদেরকে আমরা একটু এখানে আবেগ, এই মালের উপর আমাদের আবেগ জড়িয়ে আছে। আমরা পরিবার পরিজনকে বলেছিলাম যে কিছু মাল পাঠিয়েছিলাম, এবং আত্মীয় স্বজন যাদের জন্য পাঠিয়েছিলাম তাদেরকে বলেছিলাম। এখানে অনেক আবেগ জড়িয়ে আছে, প্লাস এখানে অনেক পচনশীল মালামাল রয়েছে, যেগুলো ফুড আইটেম, চকলেট, দুধ, ট্যাং এবং ইত্যাদি, খেজুর, এগুলো নষ্ট হয়ে গেল অলরেডি। এগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো আমরা এখন যদি আমাদের মালামালগুলো 2 বছর পরেও যদি আমাদেরকে ফেরত দেয় সরকারে, তাহলে আমরা অন্তপক্ষে আমাদের কাপড় চোপড়গুলো পাবো। বাচ্চার জন্য কাপড় দিয়েছে, বাচ্চা এখন 2 বছর প্লাস হয়ে গেছে, সুতরাং এই কাপড় বাচ্চা ছোটো হবে, তারপরে আমরা আমাদের মালামালগুলো ফেরত পাবো। আমরা প্রবাসীর পক্ষে বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন এবং বিনীত অনুরোধ যেন আমাদের মালামাল তাড়াতাড়ি ডেলিভারির ব্যবস্থা করে, যেহেতু আমাদের পতনশীল কিছু মালামাল রয়েছে। তার পাশাপাশি এটা সরকারের একটা বড় একটা রাজস্ব আয়, কিন্তু সরকার একটা বড় একটা রাজস্ব আয় হারাচ্ছে এখানে। এই মালামালগুলো, কার্গন মালামাল যদি ঠিকভাবে আমাদেরকে ডেলিভারি দেয়, এই মালামালগুলো যদি ঠিকভাবে আমরা পাই, তাহলে সরকারও লাভবান হবে, প্রবাসীও লাভবান হবে। প্রবাসী বাংলাদেশে চাইবে কিছু মালামাল পাঠানোর জন্য, পরিবার পরিজনের জন্য, এবং পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে। সরকার একদিকে রেমিটেন্স পাবে, আরেকদিকে রেভিনিউ পাবে, সব মিলে সরকারের দেশেই লাভ। তা আমরা যারা দেশ থেকে বিদেশে এসেছি, যারা প্রবাসী হয়েছি, আমরা কিন্তু শুধু পরিবারের জন্য আসি নাই, আমরা দেশকেও দেওয়ার জন্য আসছি পাশাপাশি। এবং আমরা এই যে এখন চট্টগ্রাম এয়ারপোর্টে আরব আমিরাত থেকে কোনো কার্গোর মালামাল যায় না, কার্গোর ফ্লাইট যায় না। পাশাপাশি যদি আমাদেরকে একটা কার্গোর ফ্লাইট দেয়, এটা আমাদের জন্য বেশি সুবিধা হয়, যেহেতু আমি যাওয়ার সময় মাল পাচ্ছি শুধু 50 কেজি বা 55 কেজি বা 40 কেজি। ওই মালে আমার ছোটো একটা কার্টন আমাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে এত বড় একটা কার্টন নিয়ে যেতে হবে। যেখানে আমার ইচ্ছা হয়েছে একটা আমি আমি নিয়ে যেতে পারতেছি না, ইচ্ছা হয়েছে আমি একটা ফ্রিজ নিই, যেহেতু এটা সাইজে বড়, এটা যাওয়া পসিবল না প্যাসেঞ্জারের সাথে। আর একটা ওয়াশিং মেশিন নেব, আর একটা হুইল চেয়ার নেব। ঘরে বৃদ্ধ বাবা মা আছে, হাঁটতে পারেন, একটা হুইল চেয়ারের দরকার। আমি এখান থেকে চাচ্ছি একটা হুইল চেয়ার দেওয়ার জন্য, কিন্তু পারতেছি না। এই যে আমাদের প্রবাসীদের আবেগ জড়িয়ে আছে এই মালামালের ভিতরে, এই দুঃখটা কে বুঝবে? বোঝার মতো কি কেউ আছে? আমরা রেমিটেন্স যুদ্ধ, আমরা দেশকে অনেক দিচ্ছি, সব সরকারই স্বীকার করেছে আমরা রেমিটেন্স যুদ্ধ, আমরা দেশ আমাদের রেমিটেন্সের উপর অবকাঠামোতে দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের কি শুধু এয়ারপোর্ট হয়রানি? আমাকে আমার কার্গোর মালামালা হয়রানি। আমি যাওয়ার সময় কিছু মালামাল নিয়ে গেলাম পরিবারের পরিজনে, যাওয়ার সময় সাথে ওখানে হয়রানি, ওই মাল চেকিং, বিভিন্ন ধরনের আমাকে প্রশ্ন করা হয়, জেরা করা হয়। আরে ভাই, আমি দেশকে প্রতিনিয়ত আমরা প্রবাসীরা দিচ্ছি, কিন্তু দেশের থেকে আমরা কি নিলাম? দেশ আমাদেরকে কি দিয়েছে? কিছু দেয় নাই, কিছু দিতেও পারেনি। এখানে এই যে আমরা যে মালামালগুলো দিচ্ছি আমার পরিবার পরিজনের জন্য, এই যে এই মালামালগুলো নিয়ে কত রকম একটা হয়রানি। তাহলে আপনারা যে বলেন রেমিটেন্স যোদ্ধা, আমরা রেমিটেন্স যোদ্ধা হচ্ছে অ্যাকচুয়ালি নিরস্ত্র যোদ্ধা, এবং আমরা নীরবেই যুদ্ধ করি, যেটা আমরা প্রকাশ করি না, যেটা দেশের জন্য করি এবং পরিবার পরিজনের জন্য করি। তাহলে এই মালামাল যদি ঠিকভাবে ডেলিভারি করে সরকার প্রতিনিয়ত লাভবান হবে। সরকার আবার প্রতিনিয়ত রাজস্ব আয় হারাচ্ছে। এই যে রাজস্বটা আসতেছে না, এটা কি কেউ দেখান নাই? এই যে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে কেন রাজস্ব আয়টা আসতেছে না? এই মালামালগুলো কেন কি হয়েছে? এগুলো আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুনজর আনতে চাই, এবং ওনার কাছে বিনীত অনুরোধ আমাদের প্রবাসীদের এই 25 টন মালামাল যেন আমাদেরকে ডেলিভারির অতি দ্রুত ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।